হ্যালো এভরিওয়ান। সকালে উঠে আমি মনে মনে বলির মতো আমি অনেক কিছু চিন্তা করি। মূলত আমি একটু প্রসেস করার চেষ্টা করি, যেহেতু কয়েকদিন ধরেই বাসা শিফট করে একটু হেক্টিক সময় গেছে, আর একটু রেস্ট নেওয়ার ইচ্ছাই বেশি। সকালে উঠেই আমি যেটা করেছি, আমি আমার ল্যাপটপটা আগেই সেট আপ করে নিয়েছি, কারণ মিউজিক ছাড়া এখন আমি আসলে প্রসেস করতে পারবো না। এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, চারদিকে কাপড় চোপড়, কোনোটা ভেজা কোনোটা শুকনা। যেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো সরিয়ে আবার ভেজা কাপড় দেওয়ার প্রসেস করতেই বারান্দায় গিয়েছিলাম। এরপরে কিচেনে চলে গিয়েছিলাম। এই বাসায় সবচেয়ে বেশি যেটা করি সেটা হচ্ছে হাঁটা আর সুইচ দেওয়া, লাইট জ্বালানো। রাতেই কিচেন ক্লিন করে শুয়েছিলাম, যেন পরের দিন খুব বেশি কষ্ট না হয়। এরপর কামলা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, চুলটা বেঁধে নিলাম। অ্যাজ আই সেইড, যে কামলা দেওয়ার জন্য প্রস্তুতি। বারান্দায় গেলাম কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আর ভেজাগুলো আলাদা করার জন্য। আমার এই বারান্দা থেকে সরাসরি রাস্তাটা দেখা যায়, তাই ভিউটা খুবই সুন্দর। চলেন আপনাদের সবাইকে বারান্দার ভিউটা দেখাই। বাসার বারান্দাগুলো এত সুন্দরভাবে সাজানো, গাছ লাগানো, যে দেখতে খুব ভালো লাগে। ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখলে মনে হতে পারে আমি খুব ঝটপট কাজ করছি, কিন্তু আসলে জ্বর শরীর ব্যথায় আমি খুবই স্লো কাজ করছি। আমার আগে যাও স্পিড ছিল, এখন সেটাও নাই। কোমর ব্যথার পা ব্যথা থাকলে কী হবে, কিছু কাজ আসলে করতেই হয়। প্রমাণই রয়ে গেছে আসলে ভিডিও করার কারণে, এই যে প্রমাণ যে কেন আমার পা ব্যথা হয় আর আমি কাজ করি কিনা। আমি নাকি কোনো কাজ করি না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনও খাইনি, শুধু কিচেনে তখন গিয়েছিলাম, কিন্তু কিছু কাজ পড়েছিল দেখে এগুলো আগে টাইডি আপ করলাম, যেন খাওয়ার পরে সাথে সাথে কষ্টটা না হয়। খাওয়ার এরপর ফোনটা একটু চার্জ দিয়ে কাজ শুরু করেছিলাম। আর এই বাসায় একটা ভালো দিক হচ্ছে এখানে ফ্যান আছে কিচেনে, তো যখন আমি গ্যাসের কাজটা না করি, ক্লিনিংয়ের কাজ বা অন্য কোনো কাজের সময় চাইলে ফ্যানটা ছেড়ে নেওয়া যায়, এটা একটা ভালো দিক। আর ভিডিওগুলো করেছি এই স্ট্যান্ডটা দিয়ে। একটু আগে বলেছিলাম যে এই বাসায় সবচেয়ে বেশি হয় হাঁটতে, লাইট জ্বালাতে, কারণ যেখানেই যাই খুব বেশি আলো আসলে আসে না, খুব বেশি ডিরেক্টলি রোদ পড়ে না। আমার ব্রেকফাস্ট একটা ডিম করেছি, সিম্পল লবণ গোলমরিচ দিয়ে। আরও কিছু ডাল সবজি ছিল, পরোটা ছিল, পরোটা গরম করেছি। এরপর সুন্দর মতো একটা কফি হুইস্ক করে নিয়ে বসেছি। চা কফি আমার খুব পছন্দের জিনিস, তাই মাঝে মাঝেই আমি এটাকে খুব রোমান্টিসাইজ করি। তাই চা নিয়ে কফিটা নিয়ে একটু বারান্দায় চলে আসলাম। আগের বাসাতেও চা কফি নিয়ে বারান্দায় যেতাম, কিছুক্ষণ বসলে বসতাম, অথবা ফটো সেশন করে চলে আসতাম। এখানেও তাই শুরু করেছি বলা যায়। কফিটা খাবো আর রেস্ট করবো। বাই।